হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছ, সকাল সকাল আমি সব কাজকর্ম শেষ করে একটু চা আর মুড়ি নিয়ে এখানে বসেছি। বাইরেটা দেখতে দেখতে চা আর মুড়িটা খেয়ে নেব। আর আগের দিন যে আমি চিকেনটা এনেছিলাম সেটাই আজকে রান্না করব। এই যে দেখতে পাচ্ছ, ফার্স্টে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। আদা, রসুন, জিরা, লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে আছে 3টে পেঁয়াজ, 2টো টমেটো আর পরিমাণ মতো আলু। আর চিকেনটাকে আমি আগের থেকে ম্যারিনেট করে নিয়েছিলাম 1 ঘন্টা আগে। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তারপরে আমি আলুটাকে আগে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। এই যে আলুটা ভাজা দেখতে পাচ্ছ আমার হয়ে এসছে। এখন আমি আলুটা তুলে নেব। তারপরে আমি তেলের মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দিলাম। একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি 2 ভাগ করে, আর গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি একটু ফ্রাই করে নেব। এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটাকেও পেঁয়াজের সাথে ওই 2 মিনিট মতো একটু ফ্রাই করে নেব। এবার তোমাদের হয়তো মনে হতে পারে যে চিকেনটাকে ফ্রাই করার কি দরকার, ডিরেক্ট মশলাটা দিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিলেই হয়ে যায়। বাট এটা আমার একটা দিদির কাছ থেকে শেখা যে চিকেনটা একটু যদি ফ্রাই করে নেওয়া হয় তাহলে চিকেনের যে আলাদা একটা স্মেল আসে, যার জন্য অনেকে চিকেনটা খেতে পারে না, সেই স্মেলটা নাকি আসে না। আর এতে চিকেনের টেস্টটাও অনেকটাই ভালো হয়। তা তোমরা দেখতে পেলে এখানে আমি মশলাটাও দিয়ে দিয়েছি, তার সাথে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য চিনি দিয়েছি। এবার আমি প্রায় 10 মিনিট মতো কষানোর পরে আলু আর টমেটো দিয়ে দিলাম। এবার চিকেনটা কষা হোক। এবার চলো, আমি একটুখানি ছাদে গেছিলাম কিছু জামা কাপড় মেলার জন্য। সকালেও কিছু জামা কাপড় কাচাকাচি করেছি, সেগুলো শুকিয়ে গেছে, তাই সেগুলো তুলে নিলাম। আর এখন কিছু জামা কাপড় কেচেছি, সেগুলো মেলে দিলাম। আর এখন আমি চলে এসেছি জামা কাপড় মেলে দিয়ে। আর দেখতে পেলে মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। তারপরে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর একটুখানি আমার মনে হয়েছিল লবণ লাগবে, তাই লবণটাও দিয়ে দিয়েছি। আর নামানোর আগে গরম মশলা দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার চিকেনের ফাইনাল লুক। এখানে এবার আমি ভাত আর চিকেন নিয়ে নিয়েছি। তোমরা বলো তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর আমার ছেলে তো খেয়ে বললো দারুণ হয়েছে। এবার আমি নিজেও টেস্ট করে দেখি যে কেমন চিকেনটা বানিয়েছি আমি। তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তো চলো আজকে তাহলে এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো।